নমস্কার বন্ধুরা, আজ আবার রান্নাঘরে সুতপা চ্যানেলে সকলকে স্বাগত। অনেক দিন পরে আজকে আমি আবার রান্না নিয়ে এসেছি। পিঠে পার্বণ চলছে, তো এই পিঠের রেসিপিটা, এটা গুড়ের পিঠে একটা। তো সাধারণত আমাদের এদিকে এটাকে আরসা পিঠা বলে। তো এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। আর আমার এক একদম প্রিয় একজন আছে, মেয়ের মতো। সে আমাকে বলেছে, রিকোয়েস্ট করেছে যে কাকিমা তোমার চ্যানেলে এই পিঠের রেসিপিটা অবশ্যই দেবে। তো আজকে আমি সেই পিঠেটা নিয়েই এসেছি। তো এখানে আমি গুড় বসিয়েছি। এটা আখের গুড় আছে, খেজুর গুড়েও করা যায়। তো আমি এখানে 500 গ্রাম মতো আখের গুঁড়ো নিয়েছি। এটা যদি গুড়টা একটু বালি বালি হতো ভালো হতো, কিন্তু এটা ঝোলা গুড়টা। যাই হোক, এটাকে এরকম করে ফুটাতে হবে। আর এই যে চালের গুঁড়ো নিয়েছি, এই চালের গুঁড়োটা কিন্তু ইয়ে করতে হবে, মানে ভিজা চালের গুঁড়ো করতে হবে, শুকনো চালের গুঁড়োতে হবে না, ঠিক আছে? তো এটা মানে একটু একটু এধার ওধার হয়ে গেলে পিঠেটা গন্ডগোল হয়ে যায়, সেখানে একটু মন দিয়ে করতে হবে। এটা এরকমভাবে খুব ফুটাতে হবে। তারপরে এটা এখানে মাঝে মাঝে এই যে বাটিতে জল নেওয়া আছে, এখানে একটু একটু করে ফেলে দেখতে হবে। এটাকে দিয়ে এরকম করে দেখে দেখে নিতে হবে যে হয়েছে কি না। তো এখনো হয়নি, যে হাতে গলে যাচ্ছে, মানে এটা কিছুই হয়নি এখনো। যে গুড়টা নাড়তে 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 মানে মাঝে মাঝেই এটাকে একবার করে জলে ফেলে দেখতে হবে। জলের মধ্যে এই যে দিয়েছি, দিয়ে হাতে করে গুটিয়ে দেখতে হবে। এই যে জেলির মতো হয়ে যাচ্ছে, মানে হয়ে এসেছে, কিন্তু এখনও পুরোপুরি হয়নি। এটা দেখুন, এটা এখনও হাতে আমার লাগছে ঠিক আছে, কিন্তু আরও একটু হবে এটা। এটা মানে আমি যেভাবে করি, আমি এটাকে ঘেটে অনেক দিন রেখেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। মানে আবার বার করে যখন খেতে ইচ্ছা করবে, ফ্রিজে রাখা হবে না, বাইরেই রাখা হবে, নর্মাল টেম্পারেচারেই থাকবে। কিন্তু যদিও জমাটো বেঁধে যায়, একটু কড়াইয়ে দিয়ে উনানে বসিয়ে দিলেই আবার সেটাকে নরম হয়ে যাবে, দিলে বানাতে সুবিধা হবে। এই যে এটা হয়ে গেছে, হাতে আমার একটুও লাগছে না, এটা হয়ে গেছে। এবার আমি এটা জালটাকে একদম কমিয়ে দিলাম। এবারে এখান থেকে গুঁড়ি নিয়ে নিয়ে এটা মিক্সিতে চালটা ঘরটা দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ছেঁকে নিয়ে গুঁড়ো করে, যেমন চেলে নিয়ে একদম যেন কোনো দানা না থাকে, চেলে নেওয়া হয়েছে। এটাকে ওই একদম সিম আছে, এটাকে পুরো এরকম নেড়ে 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 ভালো করে মিশাতে হবে, যেন কোনো দলা পাকানো না থাকে। এই গুড়ের পিঠেটা বেশিরভাগ গ্রাম বাংলার দিকে খুব প্রচলিত। আমাদের এদিকে তো, আমাদের এই এলাকায় তো মকরে এই পিঠের খুব চল।
পরের দিকে কিন্তু গুঁড়িটা কম কম করে দিতে হবে, নাহলে হয়তো গুড়টা তো গরম অবস্থায় তো এমনি নরম ঝোলা লাগে, পরে ঠান্ডা হয়ে গেলে সেটা জমাট বেঁধে যায়। সেইটা মাথায় রাখতে হবে যে পরের দিকে যে না ঝোল আছে দেখে বেশি করে দিয়ে দিলাম, সেটা চলবে না। পরের দিকে কিন্তু কম কম করে দিতে হবে। এখন অনেকটা ইয়ে রয়েছে, নরম রয়েছে। এটা কিন্তু গুড়ের পাকটা ঠিকঠাক করা হলে, যদি ঝোল থেকেও যায়, এটা কাল পরশু যেদিন ভাজা হবে তখন কিন্তু এটা ঠিকঠাক এতে এসে যায়। আবার অনেক সময় কী হয়, জমাট বেঁধে গেল, শক্ত হয়ে গেল, তখন ওটা উনানে হালকা করে বসিয়ে হালকা গরম বসিয়ে দিলেই হয়ে যায়। অনেক সময় আবার গরম দুধ দিয়ে মেখেও সেটাকে করে দেওয়া যায়। যদি শক্ত হয়ে যায়, না কেউ গরম করেও পাচ্ছে না হয়তো, তখন তার মধ্যে একটু গরম দুধ দিয়ে ভালো করে চটকে সেটাকে বানিয়ে নেওয়া যায়। এই যে এরকমভাবে, এই যে এরকম পড়বে, এরকম রেখে দিলেই হয়ে যাবে। এটা ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে। ঠিক আছে, এটা একটু ঠান্ডা হোক, দিয়ে আবার ভেজে দেখাবো পরে। এই যে ভেস্টিজের রাইস ব্রান অয়েল, আমি তো বলি প্রত্যেক রান্নায় আমি ভেস্টিজের রাইস ব্রান অয়েল ব্যবহার করি। এখানে আমি ভেস্টিজের রাইস ব্রান অয়েল দিলাম। এটা গরম হয়ে গেলে এবারে এই যে কড়াইতে বানিয়েছিলাম, সেটাকে আমি যদি একটু শক্ত মনে হয় তখন একটু গরম করে দিই, তো আমার ঠিকই আছে। দিয়ে এরকম করে আপনারা সেটা ওই তেলের প্যাকেটের ভেতরটাতে বানাবার চেষ্টা করবেন, আর না হলে এরকমভাবে কোনো প্লেন জায়গায় দিয়ে বানাবেন। এরকম করে গোল করে, এই যে আমি বানালাম হাতে, এরকম করে ঠিক চারদিকটা সমানভাবে এরকম করে বানাতে হবে। তারপরে এই যে কড়াতে দিয়ে দিলাম আমি। জালটাও ঠিক রাখতে হবে, যে মিডিয়াম জালে ভাজা হবে। তেলটা গরম হলে, খুব বেশিও না আর খুব জালেও না, কড়া জালেও না। একটু তেলটা টানে, আপনারা যদি তেলটা করতে হয় কোনো খবর কাগজের উপরে কিংবা টিস্যু পেপার বা চিড়ে, তার উপরে দিয়ে পরে ওটাকে ভাজা যায়, চিড়েটাকে ওর উপরেও দিয়ে করা যায়, দিয়ে দেওয়া যায়। তাহলে তেলটা টেনে নেবে, পরে চিড়েটা বাদাম টাদাম দিয়ে ভাজা হয়ে যাবে। এই যে এগুলো আমি ভেজেছি। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ। সবাই আনন্দ করে পিঠে খান করে।